নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা ভালো আছো। আমার যারা ভিউয়ার যেখান থেকেই তোমরা দেখো না কেন, তোমরা অবশ্যই হ্যাপি আছো, আনন্দে আছো এবং পজিটিভ আছো। হ্যাঁ বন্ধুরা, আজকে যেটা দেখেছো, আজকে একটা লাভ স্পেল, যেটা থাম্বনেইলে তোমরা দেখেছো, যে একটা চামচ, একটা স্পুন, ইয়েস, মানে একটা স্পুন দিয়ে তোমাকে একটা লাভ স্পেল শেখাবো, যেটা মারাত্মক, মানে মারাত্মকভাবে পাওয়ারফুল, এবং যেটা তুমি যদি মন দিয়ে করতে পারো ঠিকঠাক, তাহলে 100% রেজাল্ট তুমি পাবেই পাবে। ঠিক আছে, তো ওটা করতে গেলে কি করতে হয় শুনে নাও। তো তার আগে, ভিডিওতে যাওয়ার আগে যে কথাটা আমি সবসময় বলি তোমাদের, যে যারা আমাকে সাপোর্ট করেছো, আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবাররা, আমার প্রচুর ভিডিওকে তোমরা লাইক করেছো, শেয়ার করেছো এবং কমেন্ট করেছো, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো এবং আমাকে সাপোর্ট করো। আর যারা নতুন আমার ভিডিওটা দেখছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, তার কারণ আমার চ্যানেলে ল অফ অ্যাট্রাকশন রিলেটেড এবং সায়েন্স অ্যান্ড লজিক হিসাবেই আমি ভিডিও বানাই, এবং লাভ স্পেল, বিভিন্ন ধরনের স্পেল, অ্যাঞ্জেলিক নাম্বার, ঠিক আছে, এই সব নিয়েই তোমরা ভিডিও পাবে এবং তোমাদের জীবনে চলার পথে অনেকটাই তোমরা হেল্প পাবে। তো যাই হোক, শুরু করা যাক। দেখো, এই যে স্পেলটা আছে, এটা করার জন্য তোমাদের কি করতে হবে মেইনলি, দেখো, নাম্বার ওয়ান যেটা হচ্ছে ফেথ, মানে বিশ্বাস তোমাকে রাখতে হবে। যখন তুমি এই স্পেলটা করবে, তখন তোমাকে পুরো নিজের মনে বিশ্বাস নিয়ে এবং ইউনিভার্সের উপরে, মানে ডিভাইনের উপরে আস্থা রেখে, বিশ্বাস রেখে, ফেথ রেখে কিন্তু তোমাকে স্পেল ওয়ার্কটা করতে হবে। না হলে কি হবে, দেখো, আমি যা বলবো তুমি সেটা করবে, তোমার কোনো বিশ্বাস নেই, কোনো কিছু নেই, কোনো ফিলিংস নেই, কোনো কিচ্ছু নেই, তুমি নর্মাল আমি যেগুলো বললাম সেগুলো করে দিয়ে তুমি ভেবে নেবে যে হয়তো তোমার কাজ হয়ে যাবে। বাট না বন্ধু, সেইভাবে হয় না। তোমাকে যে কোনো স্পেল করার আগে তার ফিলিংস, তোমার সেই ফিলিংসটা আনতে হবে, তোমার বিশ্বাস থাকতে হবে 100% ডিভাইনের ওপরে, ঠিক আছে। তারপরে তোমাকে সেই স্পেল ওয়ার্কটা তোমাকে করতে হবে, এবং সেটা যদি তুমি করো, তাহলে তুমি 100%, সবাই রেজাল্ট পায়, তুমিও রেজাল্ট পাবে, এতে কোনো ভুল নেই, ঠিক আছে। তো কিভাবে করবে, দেখো আমি কি লাগবে স্পেল ওয়ার্কে। প্রথম তো লাগবে একটা চামচ, একটা স্পুন লাগবে, ঠিক আছে, যে কোনো তুমি একটা স্পুন নিতে পারো। আর একটা লাগবে ছোট একটা কাগজ, ঠিক আছে, ছোট একটা কাগজ। তো প্রথমে কি করবে, দেখো, প্রথমে তুমি যে ছোট একটা চারকোনা এরকম টাইপের একটা কাগজ নেবে, ঠিক আছে। কাগজ নিলে এই কাগজের মধ্যে তুমি যাকে করতে চাইছো, তুমি যার প্রতি এই স্পেল ওয়ার্কটা করবে, ঠিক আছে, তার নামটা তুমি এখানে 3বার লিখে নেবে, পেন দিয়ে তিনবার 3 টাইম, ঠিক আছে, 3বার নামটা লিখে এই নামটার উপর দিয়ে একটা মানে সার্কেল করে নেবে। হ্যাঁ, একটা রাউন্ড সার্কেল হয়ে গেল, সার্কেল করে নিলে। তারপরে এই পেপারটাকে তুমি আস্তে আস্তে করে ফোল্ড করবে, ঠিক আছে। দেখো, এইভাবে ফোল্ড করে একদম ছোট করে নেবে, একদম ছোট করে নেবে। হয়ে গেল। এটা হচ্ছে তোমার, এখানে 3বার নাম লিখেছো, ঠিক আছে, নাম লিখে একটা রাউন্ড করেছো, রাউন্ড করে এটাকে এইভাবে নিয়ে নিবে। তারপরে নেবে এই চামচ, ঠিক আছে, এরকম একটা চামচ নিলে, চামচের মধ্যে কি নেবে, আরেকটা ইনগ্রিডিয়েন্ট লাগবে, সেটা হচ্ছে সুগার, মানে চিনি, ঠিক আছে। এর মধ্যে এই 1 চামচ সমান চিনিটা নিয়ে নেবে, 1 চামচ সমান চিনি, ঠিক আছে, নিয়ে এই যে তুমি কাগজটা যেটা লিখেছো সাদা কাগজে, ঠিক আছে, এটাই চিনির মধ্যে দিয়ে এটার মধ্যে তুমি ডেসলাইট জ্বালিয়ে, কিংবা যে কোনো, ধরো তুমি অন্য কোনো লাইটার জ্বালিয়ে এখানে জাস্ট এটাকে দেবে, ঠিক আছে, লাইটার জ্বালিয়ে এটা আগুনে এটা গরম করবে। যখন তুমি এটা গরম করছো, ঠিক আছে, তখন কিন্তু চিনিটা কি তোমার গলে যাচ্ছে, গলে গিয়ে পুরো একদম জল হয়ে যাবে, মানে আঠা হয়ে যাবে। তারপরে এই কাগজটা কি হবে, ওর মধ্যে ডিপ হয়ে যাবে। এটা হয়ে গেল, পুরো গলে গেল। এইটা যখন করবে, ঠিক আছে, এটা গলে যাওয়ার পরে এইটাকে আলাদা একটা জায়গায়, কোনো এক জায়গায় রেখে দিবে, ঠিক আছে। এবার দেখো, এবার মেইন যে জিনিস আছে, মেইন যেটা তোমরা করবে, মানে এটা করার আগে কি করতে হবে, এটা যখন তোমরা করতে যাবে, নর্মালি আমি যেটা বলি আর কি, প্রথমে একটা শান্ত দেখে, একটা নির্জন দেখে একটা ঘর নেবে, যে ঘরে কোনো মানে নয়েজ থাকবে না, ঠিক আছে। চুপচাপ শান্তভাবে বসে যাবে, বসে গিয়ে সেখানে তুমি 5 মিনিট ইনহেল এক্সেল, মানে যেটা মেডিটেশন, এটা প্রতিটা স্পেল ওয়ার্কে কিংবা প্রতিটা টেকনিকে কিন্তু এই জিনিসটা করতে হয়, এটা করবে, ঠিক আছে। তো স্পেল ওয়ার্ক করার আগে তুমি 5 মিনিট পুরো মেডিটেশন করে নিলে, একদম নিজের ব্রেনটাকে পুরো হালকা করে দিলে,
করে দিয়ে যাকে করছো, ঠিক আছে, যে মানুষটার জন্য তুমি করছো সেই মানুষটাকে একটু ভিজুয়ালাইজ করে নেবে যে সে তোমার সাথে আছে এবং তোমার সাথে তার রিলেশন খুব ভালো, তুমি কথা বলছো কিংবা যেটা হ্যাপি মোমেন্ট সেটা করে নিলে, ঠিক আছে। হয়ে গেল তোমার প্রথমে মেডিটেশন হলো, তারপরে ভিজুয়ালাইজেশন সেটা হয়ে গেল, তারপরে তুমি পুরো বিশ্বাস রাখছো মনে, ঠিক আছে, যে তোমার পুরো ফেইথ ডিভাইনের উপরে, ঠিক আছে, যে তুমি এই স্পেলটা করছো এবং তোমার সাথে সাথে তোমাদের যে সম্পর্ক সেই মানুষটার সাথে খুব দারুণ এবং মধুর হচ্ছে। এরপরে তুমি যে স্পেল ওয়ার্কটা তোমায় যেটা বললাম, যে এই কাগজটা নেবে, কাগজটার মধ্যে 3 বার নাম লিখবে, লিখে রাউন্ড অফ করে দেবে, ঠিক আছে। স্ক্রিনে আমি দিয়ে দেবো কি করতে হবে। রাউন্ড অফ করে দিলে, রাউন্ড অফ করে দিয়ে সেটাকে তুমি 1 চামচ চিনি নিলে, সুগার 1 চামচ সুগার নিয়ে তার মধ্যে এটা ডিপ ডাউন করে দিলে, ঠিক আছে। করে দিয়ে নিচ থেকে লাইটার কিংবা ডেস্টার কাঠি যেটা হোক জ্বালালে, কিংবা কোনো গ্যাসেও তুমি করতে পারো, যেখানে গিয়ে তুমি এটাকে, ঠিক আছে, চিনিটাকে পুরো জ্বালালে, চিনিটা পুরো গলে গেল, জল হয়ে গেল এবং এটা এর মধ্যে পুরো ডিপ হয়ে গেল। এবার এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা শক্ত হয়ে যাবে, শক্ত একটা সলিড হয়ে যাবে। এটাকে নিয়ে তুমি যে কোনো জায়গায়, তুমি আউটসাইড থ্রো করবে না, ঠিক আছে। এটাকে যে কোনো জায়গায় তুমি ঘরের যে কোনো প্লেসে এটা রেখে দেবে, ব্যাস তোমার কাজ শেষ। এই সামান্য একটা টেকনিক, এই টেকনিকটা করলে তোমরা দারুণ কাজ পাবে। এটা একটা পাওয়ারফুল এবং মারাত্মক টেকনিক, এটা প্রচণ্ডভাবে ভালো রেজাল্ট হয়, ঠিক আছে। তো আশা করি তোমরা এই ভিডিওটা বুঝতে পেরেছো আমি কিভাবে কি বললাম, কি করতে হবে, ঠিক আছে। এটা করো এবং করার আগে অবশ্যই যে ফিলিংস, তোমাকে আমি বারবার বলছি যে মনের ভিতরে যে ফিলিংস আছে, যেই ফিলিংসটা তোমাকে আমি মানে করতে বললাম, ভিজুয়ালাইজ করতে বললাম, এবং বিশ্বাস, ফেথ, ডিভাইনের প্রতি ফেথ, এই জিনিসগুলো মানে কন্ট্রোল করে ঠিকঠাক নিয়ম মেনে তুমি যদি এটা করতে পারো, তাহলে মানে 100% গ্যারান্টি তোমার কাজ হবেই। আর তোমরা যে কোশ্চেনগুলো করো তার অ্যান্সারগুলো দিয়ে দিচ্ছি। এটা পেন দিয়ে যে কোনো কালি দিয়ে লিখতে পারো, ব্ল্যাক ছাড়া। আর মানে বেটার হয় যদি রেড কালি দিয়ে লেখো, ঠিক, রেড যদি না থাকে ব্লু লিখতে পারো, যে কোনো কালি দিয়ে লিখতে পারো। আর এই স্পেল ওয়ার্ক করার সময় তোমার কোনো টাইমিং নেই, যে কোনো টাইমে তুমি করতে পারো, যে কোনো সময় করতে পারো। তবে প্রেফার টাইমিং মানে আমি যেটা বলবো, রাত্রিবেলা শোবার আগে করাটাই বেস্ট, কিন্তু এছাড়াও তুমি যখন যা টাইম পাবে তোমরা করতে পারো, ঠিক আছে। তো বন্ধুরা, আশা করি আমার ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো। তো আবার বলি যে যদি তোমাদের কোনো সমস্যা হয়, কোনো প্রবলেম হয়, ঠিক আছে, সেক্ষেত্রে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাকে মেসেজ করতে পারো এবং ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কেন এরকমই নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে তোমরা পাবে। তো আজকে আর বেশি কথা বাড়াবো না, তো আজকে তোমাদের কাছ থেকে আপাতত বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।